সম্মানিত আশিক রাসূলেরা, আপনাদের মধ্যে মনে কষ্ট নিয়েন না। অনেকে সারাদিন শুধু নালিশের জন্য আমার কাছে আসে সমস্যার জন্য, নালিশ দেওয়ার জন্যে, বিদেশ পাঠানোর জন্যে। আসলে কি এই কাজের জন্য আমি প্রেরিত হয়েছি? আমি আসছি আপনাদেরকে মোহাম্মদ ইসলামের শিক্ষায় শিক্ষিত করতে। মোহাম্মদ ইসলাম বলে এলমে শরিয়ত, এলমে তরিকত, এলমে হাকিকত, এলমে মারিফত, চারটে বিষয় নিয়েই মোহাম্মদ ইসলাম। আল্লাহ রসুল বলেন আশ-শরিয়তু আকওয়ালি ওয়াত তরিকতু আফআলি ওয়াল হাকিকতু আহওয়ালি ওয়াল মারিফতু আসরারি। শরীয়ত আমার কথা, তরিকত আমার কাজ, হাকিকত আমার অবস্থা, মারিফত আমার নিগুড় রহস্য। রাসূলকে সারা শরীয়ত, তরিকত, হাকিকত, মারিফত আছে কোনটা? আমরা ইজিদ বাহিনীর কবলে পড়ে কারবালায় শরীয়ত, তরিকত, হাকিকত, মারিফত এই বিদ্বান যারা ছিলেন তাদেরকে হত্যা করে আমরা বিপদগামী হয়ে পড়েছি। ফলে আমরা ইসলামের শরীয়তটাকে পালন করছি বিশ্বজুড়ে। এবং শোনা যায়, বলতে শোনা যায়, হুজুররা বলেন শরীয়ত করতে করতে মারিফত হয়ে যাবে। এই আহাম্মক, এগুলো একটা আহাম্মকের স্বর্গে বাস করে, এ তো মারিফত জানি না। এই পণ্ডিতগুলো একটা আহাম্মকের স্বর্গে বাস করতেছে। সারা জীবন শরীয়ত করলেও মারিফতের কোন সে বুঝতে পারবে না। পরিষ্কার, মারিফত থেকে শরীয়তের জন্ম। শরীয়ত করে সারা জীবন মারিফত হবে না। পরিষ্কার। সম্মানিত আশিক রাসূলেরা, বীজ বপন না করে ফল পাওয়া যাবে? যেমন কলার শরীয়ত হলো উপরের খোসাটা, আর কলার মারিফত হলো ভিতরের শ্বাসটা। আপনি শ্বশুর বাড়িতে বেড়াইতে যাবেন, এক ফানা কলা নিয়ে গেলেন, উপরের শরীয়তটা ফালাই দেন, যদি ছোলা কলা নিয়ে যান, এটা কি কেউ পছন্দ করবে? এটাতে পোকামাকড় নষ্ট করে দিবে, খাদ্যকে অখাদ্য বানিয়ে দিবেন। আর যদি শরীয়তের মারফতটা খুলে ফেলান, শরীয়ত ধরেন কলার খোসাটা, এই শরীয়তের যে খোসা, কলার চামড়াটা, সেটা কি মানুষে খায়? কে খায়? গরুতে খায়, ছাগলে খায়। পরিষ্কার। কিন্তু ওই মারিফতটাকে সংরক্ষণ করার জন্য উপরের খোসাটার প্রয়োজন। এই খোসাটা খাওয়ার জন্য নয়, ওইটাকে সংরক্ষণ করার জন্য। ভিন্ন উপমা দিলে এরকম বলতে পারি আমরা, গাড়ির ব্রেক। গাড়ির ব্রেক কি গাড়ির গতি বাড়ায় না থামায় দেয়? মারিফত গাড়ির গতি, যেহেতু প্রেমের রাজ্যের বিদ্যা, প্রেমের আকর্ষণে গাড়ির গতি অনেক বৃদ্ধি করে দেয়। ব্রেক না থাকলে অ্যাক্সিডেন্ট করার ভয় আছে। এই কারণে শরীয়তের ব্রেক দিয়ে এটাকে কন্ট্রোল করতে হয়। পরিষ্কার। শরীয়ত এবং মারিফত নিয়েই পূর্ণ শরীয়ত মোহাম্মদ ইসলাম। আপনার দেহটা হলো শরীয়ত, আপনার রুহটা হলো মারিফত। আপনার দেহ যখন মায়ের উদরে পূর্ণ দেহ লাভ করেছে, তখনই শিশুটার দেহ লাভ করেছে, তখনই আল্লাহর রুহ মুবারক আপনার ভিতরে ফুঁকে দেওয়া হয়েছে। তাহলে বোঝা যায় দেহ এক জগতের আর রুহ আরেক জগতের। দেখেন রুহুর কত দরদ আপনার জন্যে। আপনার দেহের ভিতরে রুহ প্রবেশ করার পরে আপনি হাঁটতে গিয়ে হুঁচট খেলেন, দেহ হুঁচট খেল, ব্যথা পাই রুহ। কে ব্যথা পাই? তাহলে আপনার সাথে রুহুর কি গভীর সম্পর্ক। আপনাকে একজন কটাক্ষ করে গালি দিল, কষ্ট পেলেন, ব্যথাটা পাই রুহ। মনের কষ্টটা কে পায়? যে কোনো আঘাত দেহের উপরে হয়, কষ্টটা কে পায়? রুহ পায়। কিন্তু রুহের কোনো কষ্ট আপনার দেহতে পায় না। কি বলেন, পায় না কি? যে রুহ সার্বক্ষণ আপনার জীবন হিসেবে আপনাকে রক্ষণাবেক্ষণ করেছেন, সে রুহকে দেহের সাহায্যে পাপকর্ম করে আমরা কষ্ট দিচ্ছি। ইহা কি অত্যাচারীর কাজ নয়? সুতরাং এই রুহই আপনার আমার দেহের ভিতরে আমানত হিসেবে এসেছে।
আবার এই রুহি যখন বের হয়ে চলে যাবে তখন আপনার দেহটা পরে থাকবে। দেহ 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 যাচ্ছে না, দেহটা মাটির দেহটা সামনে পড়ে থাকবে। তখন মানুষ গোসল টুসল করে তাকে নিয়ে কবরে রেখে দিয়ে আসে। পরিষ্কার? সম্মানিত আশিকের রাসূলেরা, সুতরাং দেহের ভিতরে রূহ যতক্ষণ আছে ততক্ষণ সাধনা করেন আপনার দেহের দ্বারা রূহকে খুঁজে পেতে, রূহকে খুশি করতে, রূহকে সন্তুষ্ট করতে। যদি রূহকে খুশি করতে না পারেন, মনে রাখেন আপনি বড় জালেম। আর রূহুর আলো দেওয়া যদি দেহকে আলোকিত করতে না পারেন, মনে রাখবেন আপনি কাফের। যে রূহুর আলো দিয়া দেহকে আলোকিত করতে পারেনি তাকেই কাফের বলে। পরিষ্কার? পরিষ্কার? এটা কি কোনো ফতোয়ার ব্যাপার? এটা কর্মের ব্যাপার, সাধনার ব্যাপার। সম্মানিত আশিকের রাসূলেরা, যেহেতু আমরা মুহাম্মদ ইসলাম প্রচার করেছি বা করছি, আমাদেরকে দুইটা দিক নিয়ে চলতে হবে। দেহ রুহু, দেহ রুহু। দেহ থেকে রুহু বিচ্ছিন্ন হয়ে গেলে দেহ হয় লাশ। এই লাশ কাউকে উপকার করতে পারে না, বরং কষ্টের কারণ হয়। পরিষ্কার? আর রুহু দেহ থেকে রুহু বিচ্ছিন্ন হয়ে গেলে শুধু রুহু থাকে, রুহু হয়ে যায় ভূত। উপমা সব বলা যায়, বোঝার জন্য বলছি। যেমন মনে করেন আপনার পিতা ইন্তেকাল করেছে, আপনারা ভাই বোন মা সহ রাত্রিভর ঘরে কান্নাকাটি করছেন, কান্নাকাটি করতেছেন। বাবা ছিল, আজ হারিয়ে গেছে, বাবাকে কবরে রেখে আসছি। আজকেই প্রথম রাত্র, যে রাত্রে আমরা বাবাকে ছাড়া, বাবাকে কবর দিয়ে এসে বসবাস করতেছি। ওই কথা স্মৃতিচারণ করছে, কান্নাকাটি করতেছেন। ওই বাবার, আপনার বাবার কষ্ট লাগছে ছেলেদের কান্নাকাটি দেখে। তো বাবার রুহুটা ঘুরে আসছে, দেহটা তো কবরে, রুহুটা আসছে আপনাদের অবস্থা দেখতে। কান্নাকাটি দেখে দরজায় নক করছে, দরজা খুলো, আমি আসছি। দরজা খুলবেন? দরজা খুলবেন কেন? মনে করবেন যেটা ভূত আসছে। তাহলে আপনার কাছে এই পরম সত্তা ভূত রূপে প্রকাশিত হইল। ভূতের বয়ে আর দরজা খুলছেন না, কারণ এখন তো দেহ সাথে নাই। সে আসলো কেমনে? আবার স্বপ্নে আসলে ঠিকই বিশ্বাস করেন। পরিষ্কার না পরিষ্কার নয়? সম্মানিত আশিকার ছেলেরা, সুতরাং তাসাউফ আমাকে আপনাকে গল্প নয়, সাধনা করে অর্জন করতে হবে। গল্প করে তাসাউফ শেখা যায় না। পরিষ্কার? সাধনা করে, মুরাকাবা করে তাসাউফ শিখতে হয়। তাসাউফ শিখে সাধনা করে আপনার কলবের কপাট যদি খুলতে পারেন, অবশ্যই আপনি রাব্বুল আলামিনকে লাভ করতে পারবেন।